আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম জান্নাত থেকে পৃথিবীতে অবতীর্ণ হলেন, তারা দুজন এক জায়গায় নামেননি। হাওয়া আলাইহিসসালাম নেমেছিলেন বর্তমান জেদ্দার কাছে, আর আদম আলাইহিসসালাম নেমেছিলেন ভারতীয় উপমহাদেশের দিকে। দুজনেই একে অপরকে খুঁজতে শুরু করলেন। দীর্ঘদিন পরে তারা আরাফাতের ময়দানে একে অপরের সাথে মিলিত হন। সেখান থেকেই পৃথিবীতে মানুষের পরিবার ব্যবস্থা শুরু। আল্লাহ তাআলা তাদের জীবনযাত্রার জন্য বৈধ উপায়, খাদ্য, আশ্রয় সবকিছু শিখিয়ে দিলেন। এভাবেই শুরু হল মানব জীবন, পরিশ্রম ও পরবর্তীকালের এক বিশাল ইতিহাস। সময় পেরোতে লাগল। আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম সন্তান লাভ করলেন। প্রত্যেক গর্ভে জন্ম হতো এক ছেলে ও এক মেয়ে। তাদের সন্তানদের মধ্যে ছিলেন কাবিল এবং হাবিল। যখন তারা বড় হল, তখন আল্লাহর বিধান অনুযায়ী এক গর্ভের ছেলে অন্য গর্ভের মেয়েকে বিয়ে করতে পারত, কিন্তু কাবিলের বোন ছিল সুন্দর আর হাবিলের বোন ছিল সাধারণ। আল্লাহর বিধান অনুযায়ী হাবিলের বিয়ে হওয়া উচিত ছিল কাবিলের সুন্দর বোনের সাথে, কিন্তু কাবিল বিরক্ত হল, মনে ঈর্ষা জন্ম নিল। সে বলল, আমি আমার বোনকে দেব না, হাবিল কেন তাকে পাবে? এই ঈর্ষা পাপের দিকে নিয়ে গেল। আদম আলাইহিসসালাম বললেন, তোমরা আল্লাহর কাছে কোরবানি দাও, যার কোরবানি কবুল হবে সেই সঠিক। হাবিল পশুপালন করত। সে তার সেরা, সবচেয়ে সুন্দর ও মোটা ভেড়াটি আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করল। কাবিল কৃষিকাজ করত। সে তার নিম্নমানের শস্য কিছুটা আল্লাহর জন্য দিল। আল্লাহ হাবিলের কোরবানি কবুল করলেন, আর কাবিলেরটা প্রত্যাখ্যান করলেন। কাবিল আগুনের মতো জ্বলে উঠল। সে হাবিলকে বলল, আমি তোমাকে হত্যা করব। হাবিল শান্তভাবে বলল, আমি তোমাকে আঘাত করব না, আল্লাহ ভয় করো, তিনিই সবার বিচারক। কিন্তু ঈর্ষা, অহংকার ও ক্রোধ কাবিলকে অন্ধ করে দিল। সে মানব ইতিহাসে প্রথম হত্যাকাণ্ড করল, হাবিলকে হত্যা করল। হত্যার পর কাবিল দেহটি নিয়ে দাঁড়িয়ে রইল। সে জানত না কিভাবে দাফন করতে হয়। তখন আল্লাহ একটি কাক পাঠালেন। কাকটি আরেক কাককে হত্যা করে মাটি খুঁড়ে তাকে লুকিয়ে দিল। কাবিল তা দেখে কাঁদতে লাগল, হায়, আমি কি এই কাকের মতো হতে পারলাম না? এভাবেই মানবজাতির প্রথম পাপ, প্রথম হত্যাকাণ্ড এবং প্রথম শিক্ষা পৃথিবীর ইতিহাসে লিপিবদ্ধ হল।